ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা আবরার হামিম আপন সম্প্রতি মাত্র ১০ থেকে ১৫ দিনের প্রস্তুতিতে আইএলটিএস পরীক্ষায় ৮.৫ ব্যান্ড স্কোর অর্জন করে আলোচনায় আসেন। এইটা হচ্ছে আমার ১০-১৫ দিনের প্রিপারেশন, যে আইএলটিএসটা আসলে কি, এখানে কি কি টেস্ট করা হয়, এখানে কি কি মেজার করা হয়, কিভাবে করা হয়, এই জিনিসগুলো এবং এখানে কি ধরনের কোয়েশ্চেন থাকে, কোয়েশ্চেন প্যাটার্নগুলো কি কি। তবে নিজের এই অর্জনকে শুধু ব্যক্তিগত সাফল্য হিসেবে না রেখে সেটিকে অন্যের উপকারে কাজে লাগানোর উদ্যোগ নিয়েছেন। এটা আমি ফ্রিতেই করছি, এটা অনলাইন ক্লাসেস হবে, এটা হয়তো প্রত্যেকটা আইএলটিএসের প্রত্যেকটা মডিউলের উপরে মাস্টার ক্লাস হবে। উচ্চশিক্ষার স্বপ্ন দেখা অসংখ্য শিক্ষার্থী আইএলটিএস পরীক্ষার প্রস্তুতি নিয়ে শুরুতেই দোটানায় পড়ে যান। কোথা থেকে শুরু করবেন, কিভাবে প্রস্তুতি নেবেন, কোন কৌশল অনুসরণ করবেন কিংবা কোচিংয়ের ব্যয় কিভাবে বহন করবেন, এসব প্রশ্নের উত্তর খুঁজতেই অনেক মূল্যবান সময় নষ্ট হয়। তারা বুঝতে পারে না কোথা থেকে শুরু করতে হবে বা এই টেস্ট আসলে কিভাবে কি মেজার করে, এখানে কি কি আছে, তো একটা ভীতি সবসময় রয়ে যায়। সেই ভীতিটা কাটানোর জন্য আমি আসলে এইটা আপাতত ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টসদের জন্য করছি, পরে অন্যদের জন্য হয়তো করতে পারি। সেই বাস্তবতা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে আইএলটিএস প্রস্তুতিমূলক একটি কোর্স চালু করেছেন হামিম আপন। তার এই কোর্সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। ঢাকা ইউনিভার্সিটিতে যারা পড়ছেন বা পড়েছেন তাদেরকে এই আইডিয়াটি দিতে চাই যে কিভাবে তারা নিজেরাই আসলে আইএলটিএস প্রিপারেশনটি নিতে পারেন, কোন স্ট্র্যাটেজি ফলো করে, কি কি ফ্রি রিসোর্সেস ইন্টারনেটে অনলাইনে তারা পাবেন, কি কি ফ্রি রিসোর্সেস ইউজ করে তারা পড়তে পারেন। হামিমের এই উদ্যোগের পেছনে রয়েছে সংগ্রামের গল্প। ইংরেজি মাধ্যমে শিক্ষার্থী হওয়ায় ভাষাগত ভিত্তি আগে থেকেই থাকলেও মাত্র ১০ থেকে ১৫ দিনের নিবিড় প্রস্তুতিতেই তিনি ৮.৫ ব্যান্ড স্কোর অর্জন করেন। ছোটবেলা থেকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েছি, আমি ও লেভেল সিলেবাস কমপ্লিট করেছি। সব কিছু মিলিয়ে আমার এই প্রিপারেশনটা বলা যায় যে অনেক আগে থেকে। তিনি দাবি করেন অতীতে রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তাকে পড়াশোনায় নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়েছে। অনেক আশা নিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলাম, হলে থাকবো, হল লাইফটা এনজয় করব, বিভিন্ন ক্লাবিং করব, কিন্তু আসলে ইউনিভার্সিটি এসে দেখলাম যে হলে থাকতে হলে ছাত্রলীগের মিছিল, মিটিং, প্রোগ্রামে যেতে হবে, মাস্ট, অ্যাটলিস্ট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যেতেই হবে। হলে থাকতে না দেওয়া এবং পরীক্ষায় অংশগ্রহণের বাধার মতো অভিজ্ঞতাও ছিল তার। সেই প্রতিকূলতা পেরিয়ে এখন তিনি চান বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন যেন তথ্য ও দিক নির্দেশনার অভাবে আর কোনো শিক্ষার্থী থেমে না যায়। তো যেই সমস্ত আশা নিয়ে ইউনিভার্সিটিতে এসেছিলাম সেখানে অনেক কিছুতেই এই পলিটিক্সের কারণে, আমরা ছাত্রদলের রাজনীতি করার কারণে অথবা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত হব না, এই কোনোভাবেই জড়িত হব না, এই কারণে অনেক কিছু থেকে আমরা বঞ্চিত হয়েছি। তো এই সমস্ত অনেক কিছু পার করে আসলে আমাদেরকে আজকে এই জায়গায় আসতে হয়েছে। আইএলটিএসে ৮.৫ ব্যান্ড স্কোর অর্জনের পর বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষার সুযোগ ও আকর্ষণীয় প্রস্তাব পেলেও দেশ ছাড়ার সিদ্ধান্ত নেননি হামিম আপন। তার ভাষ্য, ব্যক্তিগত ক্যারিয়ারের চেয়ে দেশের রাজনীতি ও মানুষের কাজ করাকেই তিনি বেশি গুরুত্ব দেন। বাইরে না যাওয়ার পিছনে আমার অন্যতম একটি কারণ হচ্ছে আমি দেশের রাজনীতিতে আমার মনে হয়েছে যে আমার মতো আরও যারা আছেন তাদের আসলে বিশেষ করে ৫ আগস্ট পরবর্তী সময়ে যেই চেঞ্জটি হয়েছে এবং আমাদের বর্তমান সরকার, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার যেই ধরনের নলেজ বেসড ইকোনমি, নলেজ বেসড সোসাইটির দিকে, নলেজ বেসড পলিটিক্সের দিকে আমরা যাচ্ছি, আমার মনে হয় যে আমাদেরকে এগিয়ে আসা উচিত। দেশের মাটিতেই থেকে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্বের বিকাশ এবং উচ্চশিক্ষার বিষয়ে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখতে চান এই শিক্ষার্থী। সেই ভাবনা থেকেই নিজের অভিজ্ঞতা ও অর্জনকে কাজে লাগিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে আইএলটিএস পরিচিতিমূলক প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছেন তিনি। ওভারঅল পুরো ইউনিভার্সিটিতে একটি হলিস্টিক অ্যাপ্রোচ নেওয়ার জন্য ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশনকে প্রেশার ক্রিয়েট করা, আমাদের ইউনিভার্সিটিকে র্যাঙ্কিংয়ে অনেক ভালো জায়গায় যাতে নিয়ে যেতে পারি আমরা, এই সমস্ত কাজ আমার এই প্রজেক্ট আপলিফট ডিও টুয়ার্ডস অ্যান একাডেমিক রেনেসান্স এই অর্গানাইজেশনের আমব্রেলা ব্যানারে আমরা এই সমস্ত কাজ ইনশাল্লাহ, এবং স্টুডেন্টসদের আরও স্কিলস ডেভেলপমেন্টের যে সমস্ত কাজ এগুলো আমরা সামনে ইনশাল্লাহ করব। ফরিদুল ইসলাম ইমন, নিউজ 24, ঢাকা।